আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আছি এখন নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে। এই হাটে আসছে হলো সাদেক ভাইকে নিয়ে। সাদেক ভাইয়ের সাথে আমার আরো 2-3 দিন আগে থেকে যোগাযোগ হচ্ছে। সাদেক ভাই একটি দেশি মুরগির খামার করবেন। তো দেশি মুরগির খামার করতে গেলে আসলে মুরগি কিনতে হবে হাট থেকে মুরগি কিনতে হবে, অথবা কোনো বিশ্বস্ত কারো কাছ থেকে মুরগির বাচ্চা নিতে হবে, যে বাচ্চাগুলো নিজের মতো করে গড়া যায়, নিজের মতো করে ডিমের জন্য তৈরি করা যায়। তো বাচ্চা নিয়ে বড় করা আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগে। তো যারা খুব অল্প সময়ে হাট থেকে মুরগি কিনে, দেখা যাচ্ছে আমরা যদি নয়াল মুরগি, যেটা ডিম পাড়ার আগ মুহূর্তে থাকে 3 থেকে 4 মাসের মুরগি, সেটা যদি কেনার পরে দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আমরা লালন পালন করলে সেই মুরগিটা ডিম দিবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব দ্রুত অতি অল্প সময়ে ডিম পেলে আমরা বাচ্চা ফুটে এগুলো বাজারে বিক্রি করতে পারবো। অতি অল্প সময়ে আমরা এখান থেকে লাভ বের করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা বাজারে চলে আসছি। আরেকটা বিষয় হচ্ছে যে একজন নতুন খামারি, একজন নতুন মানুষ যখন খামার শুরু করে, সে আসলে বাজারে এসে কিন্তু মুরগি কিনতে পারে না। মুরগি কেনার অনেকগুলো সিস্টেম আছে, যে জিনিসগুলো আপনার দেখে মুরগি কিনতে হবে। তো আপনারা যারা নতুন বাজার থেকে মুরগি কিনবেন, আপনারা সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে, আপনারা বাজারে গিয়ে মুরগিটা হাতে ধরবেন, ধরে দেখবেন যে আপনাদের মুরগিটা যদি সুস্থ সবল থাকে, তাহলে মুরগিটা শব্দ করবে। মুরগির গেটআপই থাকবে অন্যরকম, মুরগির নাক মুখ একদম পরিষ্কার থাকবে, নাক মুখ দেখে বোঝা যাবে যে আসলে মুরগিটা সুস্থ। আর যেই মুরগিটা অসুস্থ থাকবে, সেটা নাক মুখ ঝিমঝিম ধরা থাকবে, চোখে পানি থাকবে, নাকে পানি থাকবে। মলদারটা চেক করবেন, মলদারে দেখবেন মল লেগে থাকবে, পাখাগুলো চেরানো থাকবে, উস্কো খুস্কো থাকবে। এরপরে মুরগিটা একবারে শুকনো থাকবে, একবার ওজন কম। কিন্তু একটা সুস্থ মুরগি কখনো আপনার শুকনো থাকবে না, মুরগির ওয়েট থাকবে বয়স অনুযায়ী। আপনার হাতে আসার সাথে সাথে সে পাখাগুলো এভাবে ঝাড়া দিবে এবং শব্দ করবে। এরপরে আপনারা বাজার থেকে মুরগি কেনার সময় অবশ্যই যেই মুরগিগুলো ডিম পারে নাই সেই মুরগিগুলো কিনবেন। যেই মুরগিগুলো ডিম পারছে সেগুলো কিনে কোনো লাভ নাই, কারণ যে মুরগিগুলো ডিম পারছে সেটা আপনার খামারে গিয়ে কিন্তু বেশি ডিম পারবে না, আর সেটার দামও বেশি দিয়ে আপনার কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে সেটা কিনে কি লাভ হবে? এই জন্য আপনারা মুরগি যখন কিনবেন, অবশ্যই মুরগির মলদারটা চেক করবেন। যদি মলদার বড় থাকে তাহলে বুঝবেন এটা আরো আগে ডিম দিচ্ছে। যদি মলদার ছোট থাকে তাহলে মুরগিটা আগে কখনো ডিম দেয় নাই। এগুলো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, আসলে কিভাবে মুরগি কিনতে হয় এবং আমরা কি দেখে মুরগি কিনবো। আর দেশি মুরগি ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে গোল্ডেন পা মুরগি পাওয়া যায় কিনা, তাহলে সেগুলো কেনার চেষ্টা করবেন। যেই বিষয়গুলো আমি আসলে বলছি মুরগির বিষয়ে, সেগুলো আপনারা লক্ষ্য করে মুরগিগুলো কিনবেন, তাহলে আসলে আপনার প্রতারণার শিকার হবেন না। ক্যামেরার পিছনে আছে সাদেক ভাই। সাদেক ভাইকে এখন আমি ক্যামেরার সামনে আনবো এবং তার কি প্রশ্ন আছে, সে কি জানতে চায়, সেটাও আমি তার কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদেক ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমার মূলত বেশ কিছু জিজ্ঞাসা ছিল। এটা হচ্ছে, আপনি একটা কথা বলছেন যে গোল্ডেন পা, মানে গোল্ডেন বা হলুদ টাইপের পা হবে। আমরা তো মূলত এই ধরনের মুরগি দেখি না বললেই চলে। আমি আজকে তারপর হাটে যাব, গিয়ে আসলে প্রত্যক্ষভাবে আমরা দেখব মানে গোল্ডেন পাওয়ালা মুরগি পাওয়া যায় কিনা। পাশাপাশি আপনার সুস্থ মুরগির যে এইগুলি মানে সাইনগুলি আপনি বললেন, এই সাইনের বাইরে কি আর কোনো মানে সিমটম বা সাইন লক্ষ্য করা যাবে? আপনারা দেখেন, আমরা যদি একজন অসুস্থ মানুষকে দেখি, তাহলে দেখি যে বলবো সেই মানুষটা অসুস্থ, ঠিক আছে না? যদি একজন সুস্থ মানুষকে দেখি তাহলে তো বুঝবো এই মানুষটা সুস্থ। চেহারা দিকে তাকালে কিন্তু বোঝা যাবে সে অসুস্থ নাকি সুস্থ। বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে। তো এখন একটা বিষয় হচ্ছে যে আপনার হাট থেকে মুরগি নিয়ে গেছেন একবার সুস্থ ভালো, কিন্তু বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 5 দিন পর অথবা 1 সপ্তাহ পর মুরগিটা অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? কাসর ভাই, আমার এই ব্যাপারে একটা আছে, অবজারভেশন আছে। আমি গত 2 সপ্তাহ আগেই হাট থেকে আপনার এই কিনছি, আপনার 10টা মুরগি কিনি, 10টা ডিকি মুরগি। এই মুরগিগুলি খুব সুস্থ সবল, চটপটে, প্রাণচঞ্চল ছিল। কিন্তু বাসায় নেওয়ার পরে আপনার 1 সপ্তাহ পরে দেখা গেল ঝিমাতে শুরু করছে, খালি ঝিমায়
মরে যায়। আবার একসাথে এই একটার পর আবার পর পর আরো 2টা ঝিমাচ্ছে, ঝিমাতে মরে গেল। এরপর আরো 3টা ঝিমাতে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না। পশু উপজেলা পশু হাসপাতালে গিয়ে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওখান থেকে কিছু মেডিসিন দিয়েছিল, রেনামাইসিন। হ্যাঁ, ওইটা খাওয়ানোর পর আমরা আসলে টিকাতে পারি নাই, রাখতে পারি নাই। মুরগিগুলি একটু সময় দিছে কিন্তু ছেড়ে দিছে। আমরা যখন হাট থেকে নিয়ে গেছি, আমরা কিন্তু মানে আমি যতদূর বুঝি আসলে যে সুস্থ সবল একটা যেমন প্রাণ চঞ্চল থাকে, ওগুলি সবকিছুই পাইছি, কিন্তু পরবর্তীতে আমার এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। আসলে যাই হোক, এই ব্যাপারে আমি এখন শঙ্কিত। আসলে ভাই আপনি যে কথাটা বলছেন, তো এটার উত্তর আমার কাছে আছে। সেটা হলো যে আপনি যদি সুস্থ মুরগি নেওয়ার পরে আপনাদের কিছু কাজ করতে হয়। মুরগি কি করবে, কিভাবে কি করবেন না করবেন, এই জিনিসগুলো আপনি করেন নাই, ঠিক আছে? এই জন্য আলোচনা করবো আপনার বাসায় যাওয়ার পরে, এখন না। যেহেতু আমরা মুরগি কিনতেছি এখানে, তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মুরগি যখন অসুস্থ হওয়ার পরে এই মুরগিগুলোকে সঠিক ট্রিটমেন্ট আপনি দিতে পারেন নাই, আপনি হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা ছিল না। প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা যেটা বলছেন, ওইখানে যেয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? ওইখানে গিয়ে কোনো লাভ নাই। সে যেই রেনামাইসিন দিছে ভাই, রেনামাইসিন একটা লো লেভেলের একটা অ্যান্টিবায়োটিক, একবারে সর্বনিম্ন পর্যায়ের, ওটার চেয়ে নিম্ন পর্যায়ের কোনো অ্যান্টিবায়োটিক হয়ই না। তাহলে আপনার মুরগি মারা যাচ্ছে, আপনি যদি একটা লো লেভেলের অ্যান্টিবায়োটিক দেন, তাহলে আপনার মুরগিগুলো কিভাবে সুস্থ হবে আর মুরগিগুলো কিভাবে ভালো থাকবে, ঠিক আছে? আপনার আইসিইউর একজন রোগী, সেই আইসিইউ রোগীকে যদি আপনি সাধারণ অ্যান্টিবায়োটিক দেন ভাই, তাহলে কাজ হবে না। যে আইসিইউ রোগীর আপনার মনে করেন ভেন্টিলেশন দেওয়ার দিতে হবে, কিন্তু না দিলে কিন্তু সে সাথে মারা যাবে। প্রপার মেডিসিন লাগবে, মেডিসিন দিতে হবে। আপনার মুরগি ছিল আইসিইউ রোগী, ঠিক আছে? তো আইসিইউ রোগীকে যে ট্রিটমেন্টটা যেভাবে করা দরকার ছিল সেটা করা হয় নাই। আর যে আপনার যে রেনামাইসিনটা দিচ্ছে, এটা কোনো চিকিৎসাই না ভাই। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার মুরগিটা ভ্যাকসিন করা ছিল না, ঠিক আছে? ভ্যাকসিন করা হইলেও যদি একটু সময় দেয়, তারপরেও মনে করেন ভ্যাকসিন না করার কারণে আপনার মুরগিটা সমস্যা একটু বেশি হয়েছে। তো এখন ভাই চলেন আগে আমরা মুরগি কিনি বাজার থেকে, এরপরে আমরা আরো কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আপনার বাসায় যাই, সেখানে গিয়ে আরো কথাবার্তা বলবো। এই যে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি। তো এখানে আসলে আমাদের নেওয়ার মতো মুরগি নেই। এই মুরগিগুলো ম্যাক্সিমামই ডিম পাড়া মুরগি। অর্থাৎ এগুলো ডিম পাড়া হয়ে গেছে। এগুলো যদি আমরা কিনে নিয়ে যাই, আমাদের 2 টাকারও লাভ হবে না, আরো ওটা লস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা হলো একটা দেশি মুরগি খামার করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের যেই মুরগিগুলো ডিম পারবে মুহূর্ত, এগুলো দরকার। 3 মাস থেকে নিয়ে 4.5 মাস ডিম যেগুলো পারছে সেগুলো আমরা নিব না। এই ধরনের মুরগি কি আছে আপনার কাছে? এখানে নাই এক পিসও, এখানে সব ডিম পাড়া মুরগি, রানিং মুরগি। রানিং মুরগিগুলি বাইসে নিয়ে যান, সেই ক্ষেত্রে দেখা যায় যে 1.5 মাস আপনি অপেক্ষা করতেন ডিমের জন্য, ওই 1.5 মাস আপনার ডিম প্রোডাকশন হয়ে গেল। আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার মুরগিটা নিয়ে আমাদের প্রস্তুত করতে হবে, বুঝতে পারছেন? ওই প্রস্তুত করতে হলে একটু সময় লাগবে ভাই। একটা মুরগি বের করেন তো দেখি, এই মুরগিটা বের করেন, এই মুরগিটা বের করেন। হ্যাঁ, এটা বের করেন। এই যে ভাই দেখছেন মুরগিটা, মরলার দাগ আছে, দেখছেন? মরলা লেগে আছে, এটা পুরো ফ্রেশ থাকবে। এই যে কত করে বিক্রি করেন? আচ্ছা, রাখেন তাহলে, শুরু করেন ভাই। আপনি আমার একটা করে পয়সা দিবেন, যেটা আমি বান্ধব এটা বানবেন। মুরগির কেজি কত করে আছে ভাই? 600। কম রাখার সুযোগ নাই, একটু কম রাখেন। আচ্ছা, তাহলে বের করেন। যে মুরগি পারছে এটা দিবেন না, যেটা পারে নাই সেটা দিবেন। একবার ফ্রেশ, দেখছেন? ডিম পারে নেই মুরগিটা। এই দেখেন নাক মুখ, চলতে পারি নাই, চোখটা ফ্রেশ, নাকটা ফ্রেশ। ঠিক আছে, ফ্রেশ। কক কক শব্দ করে, শব্দ করতেছে। এটা বান্ধেন। এটা সিলেক্টেড না? হ্যাঁ, জিমের গ্যারান্টি নাই, কিন্তু কেনার সময় তো দেখে নিতে হবে। সেটা ঠিক আছে, ধরেন।
মানুষের গ্যারান্টি দিতে পারে না, জিমের কে গ্যারান্টি দিতে পারবে? অসম্ভব। এটা দেন না ভাই, ওইটাতে সমস্যা কি ছিল? নাকে পানি আছে। তার মানে আমরা এখানে যে মুরগিগুলি কিনলাম ওই সিমটম দেখে দেখে প্রত্যেকটা হ্যাঁ, যাচাই করে তারপরে ই করলাম, সিলেক্ট করলাম না। কয়টা দিলেন? আচ্ছা আসলে দেশি মুরগি 5 চিকন থাকে সবসময়, বুঝছেন? 5 চিকন থাকে। হ্যাঁ, আমার হবে না। কয়টা হইলো? 8টা হয়েছে। 8টা। মোরগ দেখান তো, কয়টা মোরগ? 3টা। হ্যাঁ, এই যে বড় মোরগ নেবেন? এই সাইজ কোয়ালিটি নিলে হবে। মোরগটা একটু বাইর করেন তো। লোম তো ওই যে- দিয়ে লোম উঠে গেছে। ইয়ে দেন আপনি, ওই যে ওই মুরগটা, ওই মোরগটা দেন তো, ওই যে ওইটা, ওইটা ইয়া পাওয়া লোম লোম উঠে যাওয়ার কারণটা কি ভাই? একটু যে ঠোকরা ঠুকরি করে উঠাই ফেলে, একসাথে অনেক মুরগি তো, এই ঠোকরা ঠুকরি করে লোমটা উঠাই ফেলে। তার মানে এটা কোনো ই না। আবার খাইছে। দেন এই যে এই মোরগটা দেন, এই মোরগটা, এই যে এটা দেন। এই যে এটা ঠিক আছে ভাই, এটা সুন্দর আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এনেন, এটা রাখেন। তো আরেকটা লাগবে। কাউসার ভাই একটা জব বোর্ড দেখে শেষ মোরগটা পছন্দ করেন। আমি কিন্তু এই ভাইয়ের কাছ থেকে এর আগেও মুরগি মোরগ নিছি, এবং এই ভাইয়ের কাছ থেকে আমার ভবিষ্যতে ইনশাল্লাহ নিব। এর আগে এখান থেকে ভাইয়ের কাছ থেকেই। এর আগে যে মুরগিগুলো নিয়েছে সব করে সাফা। কয়টা হলো ভাই? 11টা হইলো। আর দরকার নেই। হ্যাঁ, যথেষ্ট ভাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগি ঝিমতেছে, দেখেন দাঁড়িয়ে নিচের দিকে মাথা দিয়ে ঝিমতেছে। এই মুরগিটা অসুস্থ, এই ধরনের মুরগি থেকে আপনারা সাবধান। ভাই আমরা একটা খামার করবো, বুঝছেন? এই কারণে মুরগিগুলো কিনলাম, একটু দেখে শুই না। এখানে কিছু মুরগি আছে, এগুলো আমরা নিচ্ছি, আরো নিচ্ছি। এখানে দেখেন আরো মুরগি আছে যেগুলো বড় বড়, এগুলো আমরা নিচ্ছি। দেখেন প্রতিটা মুরগি খুবই চঞ্চল এবং সুস্থ সবল। অসুস্থ মুরগি এরকম চঞ্চল কখনো থাকবে না, জিম মেরে বসে থাকবে, শব্দ করবে না, নাকে মুখে পানি থাকবে, পশমগুলো উস্কো উস্কো থাকবে। এগুলো দেখেন কি সুন্দর, দেখেন প্রতিটা মোরগ মুরগির মুখের দিকে তাকান, দেখেন চমৎকার। মুখের দিকে তাকালে বোঝা যাবে আসলে কোনটা সুস্থ মুরগি, কোনটা অসুস্থ মুরগি। আর যে মুরগির নাকে পানি থাকবে, নাকে পানি থাকবেন, সেগুলো আপনারা নেবেন না। 8 কেজি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো দেখেন কিনা হয়ে গেছে। আমরা এখানে 8টি মুরগি কিনেছি এবং 3টি মোরগ কিনেছি। আলহামদুলিল্লাহ দেখেন এই মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর, চমৎকার। এদের তাকানোটা দেখেন কি সুন্দর। এই মুরগিগুলো দিয়ে একটি সুন্দর দেশি মুরগির খামার সেটআপ দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মুরগিগুলো কিন্তু নয়াল, অর্থাৎ ডিম পাড়ার আগ মুহূর্তে যে মুরগিগুলো হয় সেগুলা, এগুলো কিছুদিন পরে ডিম পারবে।